আমাদের উম্মা দরদি প্রিয় রাহবার শেখ হারুন ইজহারকে যদি ইসকন কুপায়া মেরে পেলে কি করবেন আপনি? এরপরের দিন রফিকুল ইসলাম মাদানীকে যদি কুপায়া হত্যা করে, এরা সশস্ত্রভাবে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ট্রেনিং দিচ্ছে। এই চিন্ময় কুমার প্রভু নামের স্বামী, এই যে যেটাকে ধরছে, এই বদমাইশ সরাসরি ওপেন লক্ষ লক্ষ জনতার সামনে ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত মুসলিমদের বিরুদ্ধে লেলাইয়া দিচ্ছে। সে তার বক্তব্যের মধ্যে বলতেছে হিন্দুত্ববাদীদেরকে তৈরি হও, হিন্দুত্ববাদী মহিলাদেরকে বলতেছে সন্তান জন্ম দেওয়ার জন্য। এটা রাজনীতির সময় নয়, এটা খেলার সময় নয়, বিবৃতির সময় নয়, ওয়াজের সময় নয়। এখন কথা হবে তরবারির ভাষায়, তরবারির ভাষায় কথা হওয়া দরকার। মুসলমানদের কথা এখন তরবারির ভাষায় হবে। আইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। সরকার স্পষ্ট ভাষায় বলতেছি, হাসিনা সরকার এখন নাই, স্পষ্ট ভাষায় ইসকনকে যদি নিষিদ্ধ করা না হয়, হ্যালো সরকার, এই মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে বলতেছি, অবজ্ঞা করার সুযোগ নাই, রাজনৈতিক খেলা খেলার সময় নাই, কামকার্ডের সময় নাই। ইসকনকে যদি বাংলার জমিনে আগামী 2-1 দিনের মধ্যে নিষিদ্ধ না করা হয়, ইসকন আমাদের একটাকে ফেলছে, আমরাও টার্গেট করে এদের একটাকে ফেলবো। আমরা শেষ আখেরি কথা আবারও বলি, হয় মিডিয়ার ভাইরা, এ কথা আপনাদের দায়িত্ব প্রচার করা। সরকারের কাছে আগেও বলেছি, এখনো বলছি, সরকারকে আমাদের পালস বোঝার চেষ্টা করেন। সরকার আমাদের অন্তরাত্মার আমার ভাই আলিফকে হত্যার কারণে আমাদের ব্যথা বুঝার চেষ্টা করেন, আমাদের গগন বিদারী আওয়াজ শুনবার চেষ্টা করেন। ইসকনকে নিষিদ্ধ করেন, আমার ভাই আলিফ হত্যাকারীদের দ্রুত ফাঁসির ব্যবস্থা করেন, আর না হলে নতুন আইন করে এদেরকেও জবাই করার ব্যবস্থা করেন। জবাই এগুলোরে জবাই করার ব্যবস্থা করেন, না হলে আপনাদেরকে আমরা রেহাই দিব না, আপনারাও রেহাই পাবেন না। কথা একেবারে ক্লিয়ার, কনসেপ্ট একেবারে ক্লিয়ার থাকতে হবে। কালকে আমি মরব, পরের দিন আমার ভাই চিল্লাবে, পরের দিন আপনি মরবেন, আপনার ভাই চিল্লাবে, আব্দুল সালাম পিন্টু ভিতরে যাবে, ওনার ভাই চিল্লাবে। এটা হইতে পারে না, সব জালিমরে একসাথে ধরা হবে। হাসিনাও গেছে, হাসিনার পক্ষের দালালরাও যাবে। বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের কবর রচনা করা হবে, ইনশাআল্লাহ কবর রচনা করা হবে। ভারতের আধিপত্যবাদের কবর রচনার সূচনা আমার ভাই আলিফের হত্যার মাধ্যমে হয়েছে। সেটা হলো ইসকন এবং হিন্দুত্ববাদ কি সেটা বুঝা এবং সেই অনুযায়ী নিজেদেরকে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা। কোন সংগঠন যখন ঘোষণা দিয়ে মুসলিমদেরকে হত্যা করা শুরু করছে, আমি সত্যি কথা, আমি এতক্ষণ ওই যে সূরাতুল বারাআত আপনারা জানেন কিনা, সূরাতুল বারাআত, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এই সূরা যখন নাজিল হয় প্রত্যেক সূরার শুরুতে কিন্তু বিসমিল্লাহ আছে। কি আছে? কোরআনের প্রত্যেক সূরার শুরুতে কি আছে? বিসমিল্লাহ আছে, কিন্তু সূরাতুল বারাআতের শুরুতে বিসমিল্লাহ নাই। জিবরাইল আমিনকে আল্লাহ পাক যখন এই সূরা দিয়ে পাঠাইছেন তখন বিসমিল্লাহ ছাড়া। কেন? তখন আল্লাহ পাক দয়ালু ছিলেন না, তিনি বিসমিল্লাহটা ছেড়ে দিয়েছেন। বিসমিল্লাহ ছাড়া মুশরিকদেরকে কোপানোর কথা ওই সূরার মধ্যে বলেছেন। মুশরিকরা যখন মুসলমানদের উপর আক্রমণ করবে, ওই সূরার প্রত্যেকটা আয়াতের পরপরই তোমরা মুশরিকদেরকে ধরো, যেখানে পাও তাদেরকে শাস্তি দাও। কারণ আল্লাহ জানতেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বিভিন্ন আয়াতে বলে দিয়েছেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, তোমরা মুসলিমদের সবচাইতে কঠিন শত্রুতা হিসাবে পাবে ইহুদি এবং মুশরিকদের। আমরা কি দেখতেছি? আজকে ইসরায়েলে মুসলমানদেরকে মারতেছে, ইসরায়েলে ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করতেছে ইহুদিরা। আর এই গুজরাটের কসাই নরেন্দ্র মোদী এবং তার বিজেপি এবং আরএসএস এবং বাংলাদেশে আরএসএস এর রয়ের মদতপুষ্ট ইসকন এখন গুজরাট এবং আসামের মতো, কাশ্মীরের মতো আমাদের মুসলিমদেরকে চট্টগ্রামে জবাই করতেছে। জবাই, এটা ঠিক বলারও সময় নাই। সোজা কথা বলি আপনাদেরকে, আমি এজন্য খুতবা ছেড়ে দিতে যাচ্ছিলাম, আজকে আসতাম না প্রোগ্রামে। আসছি শুধু এই কারণে, উম্মত
কোন রাজনৈতিক দ্বিধাভক্তির সময় নাই। কিসের বিএনপি, জামাত, অমুক দল, হেফাজত, তমুক দল, সকল রাজনীতি বন্ধ। মুসলমান এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়। যে কোনো মুহূর্তে এই হিন্দুত্ববাদী ভারত আমাদের উপর আক্রমণ করে বসবে। এই মুসলমানরা বুঝতেছেই না, তথাকথিত রাজনীতির নামে, তথাকথিত বিবৃতির নামে শুরু করছে বিভিন্ন ধরনের খেলা। রাষ্ট্রের নিয়ন্ত্রণ যারা নিছে কিংবা যারাই বসে, এরা আসলে রাষ্ট্রের চিন্তা করে না, দরদি না। এরা ইসলামের প্রতি ভালোবাসা এদের অন্তরে নাই, এদের বুঝার গভীরতাও নাই। যদি বুঝার গভীরতা থাকতো এরা বুঝার চেষ্টা করত। বাংলাদেশে হিন্দুত্ববাদী ইসকন একজন অ্যাডভোকেটকে, সরকারি অ্যাডভোকেট, নর্মাল অ্যাডভোকেট নয়, পিপি, তাকে আদালত চত্বরে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা। আপনি কি কল্পনা করতে পারেন? আপনার আমার নিরাপত্তা কোথায়? আমি চ্যালেঞ্জ করে বললাম, ঠিক বলার দরকার নাই। আগামীকালকে আল্লাহ না করুক চট্টগ্রামে লালখান বাজারের সারা বাংলাদেশের অন্যতম একজন লোক, আমাদের উম্মাদরদি প্রিয় রাহবার শেখ হারুন ইজহারকে যদি ইসকন কুপায় মেরে ফেলে কি করবেন আপনি? এরপরের দিন রফিকুল ইসলাম মাদানীকে যদি কুপায় হত্যা করে, এরা সশস্ত্রভাবে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ট্রেনিং দিচ্ছে। এই চিন্ময় কুমার প্রভু নামের স্বামী, এই যে যেটাকে ধরছে, এই বদমাশ সরাসরি ওপেন লক্ষ লক্ষ জনতার সামনে ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত মুসলিমদের বিরুদ্ধে লেলাইয়া দিচ্ছে। সে তার বক্তব্যের মধ্যে বলতেছে হিন্দুত্ববাদীদেরকে তৈরি হও, হিন্দুত্ববাদী মহিলাদেরকে বলতেছে সন্তান জন্ম দেওয়ার জন্য। এটা রাজনীতির সময় নয়, এটা খেলার সময় নয়, বিবৃতির সময় নয়, ওয়াজের সময় নয়। এখন কথা হবে তরবারির ভাষায়, তরবারির ভাষায় কথা হওয়া দরকার। মুসলমানদের কথা এখন তরবারির ভাষায় হবে। আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। সরকার স্পষ্ট ভাষায় বলতেছি, হাসিনা সরকার এখন নাই, স্পষ্ট ভাষায় ইসকনকে যদি নিষিদ্ধ করা না হয়, হ্যালো সরকার, এই মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে বলতেছি, অবজ্ঞা করার সুযোগ নাই। রাজনৈতিক খেলা খেলার সময় নাই, কামকার্ডের সময় নাই। ইসকনকে যদি বাংলার জমিনে আগামী 2-1 দিনের মধ্যে নিষিদ্ধ না করা হয়, ইসকন আমাদের একটাকে ফেলছে, আমরাও টার্গেট করে এদের একটাকে ফেলবো। কথা একেবারে ক্লিয়ার সাফ। আমরা এগুলো ভয় করি না, পরোয়া করি না। আঙ্কেল বলেছেন দীর্ঘ প্রায় 3 বছর আপনাদের এলাকার সন্তান আব্দুল সালাম পিন্টু সাহেবের সাথে কারাগারে ছিলাম। আপনাদের এই এলাকার সন্তান, আলহামদুলিল্লাহ আমি তার মধ্যে যে আচরণ পেয়েছি, আমি 3 বছর ছিলাম আঙ্কেলের সাথে, উনি তো 17-18 বছর, সেই 7 থেকে। তো যেই মাধুর্যতা পেয়েছি তার মধ্যে, আল্লাহ পাক তার মুক্তিকে ত্বরান্বিত করুক, দ্রুত তিনি মুক্ত হোক। তার মধ্যে যে ভদ্রতা, আমাকে চাচা ডাকতো, সার্বক্ষণিক আমি একসাথে থাকতাম আমরা, চাচা ভাতিজা। আমি মাঝে মাঝে মনটা খুব খারাপ হয়ে যেত গা চাচার। ওই আপনার ঈদের দিন এই ব্যক্তিটাকে খাবার পর্যন্ত দেয় নাই, পরিবারের সাথে সাক্ষাৎ করতে দেয় নাই, তো কান্নাকাটি করতো। আমি দইরা বুঝাইয়া রুম থেকে নিয়ে আমার রুমে আমার আম্মা খাবার পাঠাইছিল, ওইটা ঢুকতে দিছে, ওইটা খাওয়াইতাম, বসাইতাম 1 প্লেটে, সান্ত্বনা দিতাম যে দেখেন আল্লাহ হাসিনারা এমন ধরা ধরবে যে আপনি চাচা কি ধরবো, সব তো শেষ। মানে হতাশ হয়ে যাইতেন, এত বছর হয়ে গেছে। তো আমি বলতাম চাচা হতাশ হইেন না, দেখবেন এমন ধরা ধরবে আমরা কল্পনাও করতে পারি না, আল্লাহ কারে দিয়া ধরবে, সুবহানাল্লাহ। এটা আমি বলতাম, চাচা আসলে আপনাদের সাথে গল্প করবে, আমি এইভাবে বলতাম যে এমন ধরা ধরবে আপনি কল্পনাও করতে পারবেন না। অতএব আল্লাহ পাক হাসিনাকে ধরেছে। এখন হাসিনার প্রেতাত্মারা নতুন করে ইসকনের মাথায় বর দিয়ে, যুব সমাজ, যুবক ভাইরা, ভলান্টিয়ারগিরির দরকার নাই প্লিজ, বুঝতেছেন না। আমি খুতবা বাদ দিতে চাইছিলাম, আমাদের এখন বক্তব্যের সময় নাই, এই গতানুগতিক এই তথাকথিত ওয়াজ মাহফিলের সময় না। উলামায়ে কেরামের এখন অস্ত্র হাতে নেওয়ার সময়, অস্ত্র ওপেন বইলা। এজন্য যদি রফিকুল ইসলাম মাদানীকে জেলে নেই, জঙ্গি বলে, এগুলো দেখার টাইম নেই আমাদের এখন সময় হয়েছে। হে মুসলিম উম্মার যুবকেরা, তোমাদেরকে আমরা ডাক দিচ্ছি, 10টা ইসকনের রয়ের দালালকে না মাইরা আমরা মরবো না ইনশাআল্লাহ। এক একজন পারবে না যুবক, 10-20টা ইসকন এবং রয়ের দালালদেরকে বাংলার জমিনে সাজদা করে আমরা শাহাদাতের পেয়ালা ইনশাআল্লাহ নিব না ইনশাআল্লাহ।
কি শুরু করেছে এরা? এরা বাংলাদেশকে গুজরাট এবং কাশ্মীর বানাতে চাচ্ছে, বিভিন্ন এলাকায় উস্কানি দিচ্ছে হিন্দুত্ববাদীরা। হাসিনা গেছে তাদের পুতুল, এখন মাথা খারাপ হয়ে গিয়েছে। এখন যেমনে মন চায় তেমনে, একবার থ্রেট দেয় চট্টগ্রাম দখল করে নিবে, একবার থ্রেট দেয় বাংলাদেশ দখল করে নিবে, একবার থ্রেট দেয় বাংলাদেশে তারা হাঙ্গামা সৃষ্টি করবে, বিভিন্ন ধরনের থ্রেট দিচ্ছে। অমুসলিম উম্মাহ, এগুলো কোরআনের কথা বলতেছি, কোরআনের কথা। যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেছেন লাতাজিদান্না শাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। তোমরা মুমিনদের, এই 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 ভাই, এই ভাই, এই শুনেন আমার কথা শুনেন। এই আপনারা একজন আরেকজনকে কিছু বলবেন না। আমি বলছি ভলান্টিয়ার গিয়ে দরকার নাই, তারপরও মাতবুরি করতেছেন কেন? এত মাতবুরি দরকারটা কি? আমি বলছি ভলান্টিয়ার গিরিরও দরকার নাই। কেউ কাউকে বসতেও বলবেন না, উঠতেও বলবেন না, একেবারে দয়া করে চুপ থাকেন। আমি নাহলে মাইক ছেড়ে দিয়ে চলে যাব। বুঝতেছেন, এটা আবেগ থেকে, অন্তর থেকে কথাগুলো আসতেছে বলে। আমি ওষুধ, আমি বমি পর্যায়ে চলে আসছিলাম, মাথা ঘুরে পড়ে যাই। এই মুহূর্তে আমি আপনাদের প্রোগ্রামে আসছি। দয়া করে প্লিজ প্লিজ আমাদের মুসলিমদের অবস্থানটা বোঝার চেষ্টা করেন। ফাটল তৈরি করার সুযোগ নাই। নিজেরা নিজেরা কিসের ঝগড়া করেন মিয়া? ভারত হামলা করার প্রস্তুতি নিচ্ছে, বাংলাদেশে হামলা করার প্রস্তুতি নিচ্ছে। নাউজুবিল্লাহ। আপনি কল্পনাও করতেছেন না। আপনি মনে করতেছেন গতানুগতিক চিন্তা, কালকে তো খাবো, কালকে গরুটা নিয়ে হাল চাষ করবো, পরের দিন পোলাডারে নিয়ে চাকরিতে যাব, পোলাডারে একটা বিয়ে করাবো, মেয়েরে বিয়ে দিব। না, এত সহজ না। যদি অচেতন থাকেন, কাশ্মীরের মতো, মায়ানমারের মতো অবস্থা হবে মুসলিমদের। কথা দিলাম, কথা বললাম, মনে করতেছেন না এই অবস্থা হবে না আমাদের। হুজুর আমরা সব জানি, কিচ্ছু জানেন না, কিচ্ছু জানেন না। এদেশ নিয়ে কত বড় গভীর ষড়যন্ত্র হচ্ছে। আমাদেরকে এর জন্য তৈরি থাকতে হবে মুসলমান। আল্লাহর জন্য, দ্বীনের জন্য, শাহাদাতের পেয়ালা পানের জন্য তৈরি থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কিসের জন্য? কিসের জন্য? শহীদ কারা? আজকের ওয়াজ হবে সব এগুলো। শহীদ কারা? সুবহানাল্লাহ। এইভাবে মরলে হাদিসের মধ্যে আসছে সাকরাতুল মাউত। কি কষ্টের, এমন কষ্টের যে একটা ছাগল আছে না, ছাগলকে দইরা জীবন্ত অবস্থায় টাইনা ছিঁড়া ফেললে যেমন কষ্ট হয়, সাকরাতুল মাউত তার চেয়েও কষ্টকর। অথচ শহীদ যে হবে, তার মৃত্যু একটা পিঁপড়া কামড় দিলে যেমন কষ্ট, তার চাইতেও কম কষ্ট। সুবহানাল্লাহ কয় না? তাহলে আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফ, সে কি হয়েছে? শহীদ হয়েছে। আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে যারা শহীদ করেছে, এই সমস্ত গুন্ডা পান্ডাদেরকে চিহ্নিত করে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। শুধু গ্রেফতার নয়, ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। ইসকনকে নিষিদ্ধ না করা হলে, কথা দিচ্ছি, আল্লাহ মাফ করুক, আমরা হাসিনার আচরণটাই এই সরকারের সাথে করব। আর হাসিনার আচরণটা যদি এরাও আমাদের সাথে করতে চায়, পারলে করুক, কিছুই যায় আসে না। কিন্তু ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। ইসকনকে দিয়ে বাংলাদেশকে ভারত নৈরাজ্য সৃষ্টি করতে যাচ্ছে। মুসলমান ইমানদার নামাজের বয়ান, হজের বয়ান, জাকাতের বয়ান শোনার জন্য কিছু মানুষ বলবে হুজুররা ওয়াজমা ফিলে এসে রাজনীতি শুরু করে। মিয়া, নামাজের বয়ান, হজের বয়ান আর জাকাতের বয়ান, দিন ইমানের ফরজগুলো জানবার চেষ্টা করেন। ইমান আনার পর সবচাইতে বড় ফরজ কি জানেন? অনেকে জানি না আমরা। ইমান আনার পর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার পর সবচাইতে বড় ফরজ হলো নিজেদের ভূখণ্ড রক্ষা করা। কি কি কি? মুসলমানদের ভূখণ্ড রক্ষা করা, মুসলিমদের ভূমি রক্ষা করা ইমান আনার পরে সবচাইতে বড় ফরজ। এটা কিভাবে বলবেন বড় ফরজ? কিসের উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে। কিসের জন্য? 4 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিয়েছে। উলামায়ে কেরাম এখানে আছেন, যুদ্ধের জন্য ফরজ নামাজ ত্যাগ করেছেন তিনি। উত্তম নয়? সবচাইতে বড় ফরজ ইমানের পরে, ইমান আনার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ফরজ কোনটা? হ্যাঁ হ্যাঁ, আপনার বাড়িতে অমুসলিমরা হামলা করছে, আপনি কি ফরজ নামাজ পড়বেন নাকি হামলা থেকে আগে বাঁচাবেন? একটু ভালোভাবে বুঝেন। উত্তম নয় ফরজ মুসলমানদের জন্য ভূখণ্ড রক্ষা করা। আপনারা কি দেখেন না নিউজ? আজকে ভারতের মিডিয়া উস্কানি দিচ্ছে, চট্টগ্রাম দখল করে নেবে। মামুর বাড়ির আবদার, মামুর বাড়ির আবদার এগুলো শুরু করেছে। এই সমস্ত বিষয়গুলো থেকে এবড়ো থেবড়ো হবে কথা, এত গুছালুকনো আলোচনা হবে না, গতানুগতিক ওয়াজ হবে না। বলছি ওয়াজের সময় এটা না।
বলছি ওয়াজের সময় এটা না। আমাদের মন ঠিক নাই, আমাদের মনের ভিতরে আগুন জ্বলতেছে, আগুন। এখন ওয়াজ না, যদি কুপাইতে পারতাম ঠিক মতো ওই পান্ডাগুলো রে, তাইলে অন্তরটা কিছুটা হইলো ঠান্ডা হইতো। যদি আমার ভাই আলিফ, সাইফুল ইসলাম আলিফকে যারা এইভাবে কুপাইছে, ভিডিওটা দেখেন নাই, দইরা নিয়া চাপাতি দিয়া রামদা দিয়া দিব্যি জনসম্মুখে কুপায়া বাংলাদেশে আদালত চত্বরে একজন রাষ্ট্রীয় পিপিকে কুপায়া হত্যা করা, যে কিনা আপনারা শুনলে অবাক হবেন, যার কাজই ছিল অমুসলিমদের ওকালতি করা। কাদের? টার্গেট কিলিং। টার্গেট কিলিং মানে যারা হিন্দু থেকে মুসলমান হয় তাদেরকে ধর্ম স্থানান্তর করার জন্যই সে কাজ করত। তার মানে কি? টার্গেট কিলিং করছে। এমনকি ওদের ফেসবুক পোস্টগুলো থেকে এগুলোই জানা যাচ্ছে। অথচ আমাদের এদেশের দালাল মিডিয়া, এদেশের দালাল মিডিয়া, সময় টিভি, অমুক টিভি, তমুক টিভি, এই অনেকগুলো দালাল মিডিয়া, 2-4টা ছাড়া মাশাল্লাহ এটিএন নিউজ নাকি এটিএন বাংলা, এটা দেখলাম ভালো নিউজ করতেছে। এছাড়া দালাল মিডিয়াগুলো নিউজ কভার করতেছে যে হিন্দু মনে করে হামলা করেছিল দুর্বৃত্তরা, মারা গেছে মুসলমান। কল্পনা করতে পারেন? টার্গেট কিলিংটাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য চেষ্টা করতেছে এই দালাল মিডিয়া। এই ভারতের দালাল, এখনো রয়ের দালালরা এই মিডিয়াগুলোতে রয়ে গেছে। আমাদের ওয়াজ যদি কোনো নেতার, কোনো রাজনৈতিক লোকের ভালো না লাগে, না লাগলে না লাগুক, দাওয়াত দিয়েন না আমাদেরকে। তো আমাদের কথা একবার সুস্পষ্ট, এদেশের মানুষ, এদেশের জাতিকে ঐক্যবদ্ধ করা, হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে, ইসকনের বিরুদ্ধে, রয়ের বিরুদ্ধে, এটা আমাদের দায়িত্ব। এজন্য যদি আমাদেরকে, ইসকন আমাদেরকে মেরে ফেলে, আমরা শহীদ হয়ে যাব, আল্লাহর কাছে চলে যাব, কিন্তু এই জাতিকে আমরা ঐক্যবদ্ধ করে যাব ইনশাআল্লাহ। একজন সাইফুল ইসলাম আলিফ চলে গিয়েছে, কিন্তু আজকে গোটা জাতি এই বিষয়ে ঐক্যবদ্ধ হয়েছে। সাইফুল ইসলাম আলিফের খুনিদের বিচার করতেই হবে, ইসকনকে নিষিদ্ধ করতেই হবে। আপনারাও কি এই ব্যাপারে একমত? আপনারাও কি এই ব্যাপারে একমত? কারা কারা একমত হাত তুলে দেখান। আমাদের বক্তব্য একদম স্পষ্ট। আল্লাহ পাক বলেছেন, এত বুদ্ধিজীবী হওয়ার টাইম নাই। আপনি বড় বক্তা, বড় মুফতি, বড় উপদেষ্টা, বড় শায়েখ হইতে পারেন, কিন্তু আল্লাহর কথার চাইতে আপনার কথা সঠিক হবে না। কথা সঠিক হবে কারটা? আল্লাহ বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি, খ্রিস্টান, মুশরিকরা কখনো তোমাদের বন্ধু হবে না। এরা কখনো তোমাদের প্রতি রাজি খুশি হবে না। আল্লাহ বলেছেন, লাতাজিদান্না, আলেমরা এখানে আছেন, লাতাজিদান্না, অবশ্যই অবশ্যই তোমরা পাবে, আশাদ্দান নাস, মানুষদের থেকে, আদাওয়াতাল লিল্লাযিনা আমানু, মুমিনদের শত্রু হিসেবে। পার্ট টু পার্ট বলতেছি, আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, ইহুদি এবং মুশরিকদেরকে আপনি দেখেন, আল্লাহ পাক সেই 1500 বছর আগে প্রায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠাইছেন। অথচ এখন দেখেন গোটা পৃথিবীতে মুসলিমদের সবচেয়ে বড় শত্রুতা কারা করতেছে? একটা ইহুদি। ইসরায়েলে কারা মারতেছে মুসলমানদের? ইহুদি। আর একটা কাশ্মীর কারা মারতেছে? মুশরিকরা, হিন্দুত্ববাদীরা। তা আমাদের কাছে, আপনাদের কাছে উদাত্ত আহ্বান, হে মুসলিম ভাই, দিন বুঝার চেষ্টা করো, দিন বুঝার চেষ্টা করো। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। মুসলিম যুবকদেরকে বলবো, প্রিয় যুবক ভাইরা, আশপাশ দেখবার সময় নাই, বুড়ি থাকবে না, মুসলিম যুবকদের বুড়ি থাকবে না। মুসলিম যুবকরা যে কোনো সময় ডাক দিলে, আপনি কল্পনা করতে পারবেন, আপনাকে যদি ডাক দিলে পাওয়া না যায় দিনের জন্য। গত কয়েকদিন আগে এই ইসকন আমার দেশের সেনাবাহিনীর উপর হামলা করছে, শুনেন নাই? এই ইসকন এদেশের পুলিশ সদস্যদের উপর হামলা করেছে। তাদের একজন নেতা নিহত হওয়ার কথা বলে তাদেরকে
আটকাইছে, প্রিজন ভ্যান আটকায়া সেখানে থ্রেট দিছে আজকের মধ্যে শুনানি করে জামিন দিতে হবে। তো রাষ্ট্রপক্ষের পিপি বিরোধিতা করেছে, তারা গ্রুপ কিলিং করে তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই পিপিকে আমরা কোর্ট থেকে বেরোতে দিব না। এবং আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফ, আল্লাহ ভাইয়ের শাহাদাতকে কবুল করুক বলেন আমিন। যখন তাকে হত্যা করতেছে সে চিল্লায় চিল্লায় আল্লাহ আল্লাহ বলতেছে, আল্লাহু আকবার বলতেছে। কলিজা ফেটে যাওয়ার মতো অবস্থা। আমাদের আওয়াজ চিৎকার করে নয়, আস্তে আস্তে বলতেছি। আমাদের পালস বুঝার চেষ্টা করেন। বর্তমান নতুন সরকারকে বলবো, আমাদের পালস বুঝার চেষ্টা করেন। খুব দ্রুত সময়ের মধ্যে ভারতকে তোয়াক্কা না করে এই ইসকনের যে সমস্ত গুন্ডারা, সন্ত্রাসীরা, এই জঙ্গিরা, আমি চাচা ডাকতাম, আবারও বলতেছি আব্দুল সালাম পিন্টু, এই বেচারা একজন নির্দোষ মানুষ। এই বেচারাকে জঙ্গি মামলা দিয়ে দিছে, সন্ত্রাসী মামলা দিয়ে দিছে, 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা দিয়ে দিছে। অথচ এই ব্যক্তি কোনোভাবে এই কাজের সাথে জড়িত নয়, এই লোকটাকে ফাঁসায় দিছে। অথচ আসল জঙ্গি সন্ত্রাসী যেগুলো এই ইসকনের পান্ডাদেরকে, এই ভারতের দালাল, প্রথম আলু, এই ভারতের দালাল, এই ডেইলি স্টার, এদেরকে পয়সা রাখতেছে। আমরা এদেরকে উপযুক্ত বিচারের আওতায় আনতে হবে বলে দিই। এই সমস্ত দালাল মিডিয়া যেগুলো আমাদের বারবার মুসলমানদের বিরুদ্ধে, আজকে কোথায় আপনাদের এই আসিফ নজরুল সাহেব, বড় বিবৃতি দেখি না, এমনিতে ছোট ছোট বিষয়ে খুব কড়া হুঙ্কার বিবৃতি এদের দেখবেন। এই সুশীল বাঙ্গু সেকুলার এগুলোর দেখবেন খুব গরম গরম বক্তব্য অন্যান্য ইস্যুতে। আপনি কল্পনা করতে পারেন আজকে একটা হিন্দু মারা গেলে, হিন্দুকে এইভাবে জবাই করলে কি হইতো বাংলাদেশে? কল্পনা করতে পারেন? আমাদের মুসলিমদের আসলে চেতনাই নাই। কি যে মনে করি আমরা, এই তথাকথিত রাজনীতি যেগুলো করে এগুলোর আরো ইমান মরে গেছে, এগুলোর ইমানের অবস্থা আরো 12টা বেজে গেছে। এগুলো দলান্দ, এগুলো নেতা, আর হলো কিছু টাকা পকেটের ধান্দা, এগুলো সব দলান্দ হয়ে যাচ্ছে, প্রায় দল সর্বনাশ হয়ে যাচ্ছে। এরা ইসলামকে বুঝে না, দিনকে বুঝে না, ইমানি চেতনা জাগে না এদের। কেন জাগে না? ওই দল কি কয়, নেতা কি কয়, এটা চিন্তা করে বসে থাকে। আরে ভাই, আপনি বুঝেন না কেন? আমার একটা মুসলিম ভাইকে কুপায়া দিনে দুপুরে হত্যা করে ফেলছে। হাই হাই, আমি এখনো এখানে বসে আছি। এই জন্য আমার অন্তরের ব্যথাটা মুরব্বীদেরকে মানতেছি। আমি বুঝাইতে পারবো না আপনাদেরকে, যদি খালি একবার ডাক দেয় ইনশাআল্লাহ, কাউকে আমরা পরোয়া করি না, চট্টগ্রামের দিকে রওনা হবো ইনশাআল্লাহ। চট্টগ্রামে ইসকনের এই এবং এই ভারতের দালালদেরকে সাইজ করার জন্য ইনশাআল্লাহ সমস্ত যুব সমাজকে নিয়ে আমরা প্রয়োজন হলে লং মার্চ ঘোষণা করে চট্টগ্রামের দিকে রওনা হবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই শহীদের মর্যাদা বলি একটু, তাইলে দুনিয়ার খায়াসাত মিটে যাবো গা। দুনিয়ার এই তথাকথিত নেতা হওয়ার আশা, এই একটু নেতা হইয়া এলাইকে একটু ভাবসাপ দেখায়া কয়েকটা টাকা কামানোর ধান্দা, আর এগুলো সব মরে যাবো গা শহীদের মর্যাদা শুনলে। সুবহানাল্লাহ। একজন শহীদ প্রথমত তার মৃত্যুটা কেমন হবে বলছি, পিঁপড়ার কামড়ের চেয়েও নরম। আবার কি? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে তোমরা তাদেরকে মৃত বলো না। আল্লাহর রাস্তায় যে জীবন দিছে তারে কি বলিও না। এই আরেকটা কথা বলার সময় আসছে, এটা বলে দেই। এই যারা দিনে দুপুরে মুসলমানদের কুপায় হত্যা করে, এরা সন্ত্রাসী নাকি আব্দুল সালাম পিন্টু সাহেব আমার চাচা, তার ভাই মাওলানা তাজউদ্দিন, তিনি সন্ত্রাসী? সন্ত্রাসী কারা? এই র এবং ইসকনের দালালরা, এরা সন্ত্রাসী, এরা জঙ্গি। আর এই বেচারা একজন আরেকজন মাজলুম মানুষ, আপনারা অবশ্যই চিনেন, আপনাদের এলাকার সন্তান,
মাওলানা তাজউদ্দিন, তাজউদ্দিনই তো, মাওলানা তাজউদ্দিন মর্দে মুজাহিদ। দিনের এই মুজাহিদদেরকে দরকার এই ভারত বিরুদ্ধে এবং এই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে এরকম মর্দে মুজাহিদ হইতে হবে। এই দুনিয়া আমারে কি বলে এগুলো দেখবার টাইম আছে আমার? এই দুনিয়ার তথাকথিত সন্ত্রাসবাদীরা, এ বড় সন্ত্রাস কারা? কাশ্মীরে যারা আমাদের মুসলমানদের মারতেছে এরা সন্ত্রাসী না? ইসরায়েলে ফিলিস্তিনে যারা আমাদের মুসলমানদেরকে মারতেছে এরা সন্ত্রাসী না? এই জাতিসংঘ নামের ভণ্ডরা ইসরায়েলকে সন্ত্রাসী বইলা জাতিসংঘের পক্ষ থেকে ইসরায়েলকে নিষেধাজ্ঞা দিছে? দেয় নাই। এরা তো আরো বড় সন্ত্রাসী, কথা কয় না? যে আমেরিকা ইরাকে, বাগদাদে, আফগানিস্তানে মুসলমানদেরকে মাইরা মাটির সাথে মিশাইয়া দিছে, এগুলো তো আরো বড় সন্ত্রাসী। তে আমেরিকা, ভারত, ইসরায়েল আমগরে সন্ত্রাসী কইল না কি কইল, এটার ভয়ে কি আমগর মাথা নিচু হইব? এই সমস্ত পৃথিবীর শয়তানরা মিল্লা আমারে জঙ্গি কইলে আমি জঙ্গি নাকি আমি আল্লাহর বান্দা? আমি আল্লাহর গোলাম। অতএব হীনমন্যতা হবেন না। আমি একটা কথা বলে দিই, দিনের পক্ষে কাজ করতে গেলে ট্যাগ ট্যাগ দেওয়া, ট্যাগ, এটাকে বলে নেম কিলিং। নেম কিলিং। আপনাকে বলবে রাজাকার, আপনাকে বলবে জঙ্গি, আপনাকে বলবে এই 21শে আগস্ট গ্রেনেড হামলার আসামি, বিভিন্ন কিছু ট্যাগ দিবে। ট্যাগ ট্যাগ দিয়ে দিয়ে আপনাকে অন্যদের থেকে আলাদা করে ফেলবে। আপনারা দেখছেন কিনা দীর্ঘদিন যাবৎ আল্লামা সাইদি রহিমাহুল্লাহর পক্ষে অনেক আলেমরা কথা বলতো না, চুপ থাকতো। কেন? তার পক্ষে কথা বলা যাবে না, ওনাকে রাজাকারের মামলা দিছে। আরে মিয়া, এটাই তো হলো জালেমদের সবচাইতে বুদ্ধি, সহজ বুদ্ধি, যে আমরা এক একজনকে ট্যাগ দিব, জঙ্গি বলবো কাউরে, তাইলে মাওলানা তাজউদ্দিনের পক্ষে আর কাউরে পাওয়া যাবে না। তাজউদ্দিনকে সবাই ঘৃণা করবে। আরে তাজউদ্দিন কি কাজটা করলো এসে? তাজউদ্দিন সবচেয়ে ভালো কাজ করছে, এই জন্য তাজউদ্দিনের পক্ষে বলে গেলাম, পারলে আমার একটা মামলা দিয়ে জেলে দিয়ে দে, আমার এতে কিচ্ছু যায় আসে না ইনশাআল্লাহ। মর্দে মুজাহিদেরা, এরাই দিনের অতন্ত্র প্রহরী, যারা আলেমদেরকে ভালোবাসে, যারা এই উম্মাকে জাগরণের জন্য কাজ করে। এই জালেমরা, এই সন্ত্রাসবাদীরা আমাদেরকে জঙ্গি বললো না মৌলবাদী বললো, এগুলো দেখবার টাইম আছে তাদের? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আজকে আপনারা জানেন আমার ভাই সাইফুল ইসলাম আলিফের জানাজা হয়েছে, তাকে গোসল পর্যন্ত করাইতে হয় নাই। শহীদের জানাজা গোসল ছাড়া, গোসল নাই শহীদের জানাজা। কেন? কারণ আল্লাহ বলছে ওয়ালা তাকুলু, তোমরা তারা মৃত বলবাই না, সে তো মরেই নাই, তার আত্মাটাকে আমি একটা জান্নাতের সবুজ পাখির ভিতরে ঢুকাই দিচ্ছি। আল্লাহ নিজে বলতেছে আমি তার আত্মাটাকে কি করছি? জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ঢুকাই দিছি, আর সে দুনিয়া থেকে যাওয়ার সাথে সাথে জান্নাতের মধ্যে উঠতেছে, যেমন চায় খাইতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তোরা আমাদেরকে ট্যাগ দিবি, তোরা আমাদেরকে হত্যা করবি, মারবি, হামলা করবি, মামলা দিবি, এগুলোর পরোয়া আমরা করি না। বদর 313 জন মুজাহিদ, বদর গোটা পৃথিবীর অমুসলিমরা তখন এই 313 জনের বিরুদ্ধে ছিল। বদরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল বিজয়ী হয়েছিল। আজকেও আফগানিস্তানে গোটা পৃথিবীর রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি সব রাষ্ট্র মিলে আফগানে হামলা করেছিল। কিছুদিন আগেও 21 সালে লেজ গুটায় বাদ থেকে পালাইতে বাধ্য হয়েছিল। আপনি কি মনে করেন ভারত আমাদেরকে উস্কানি দিবে? মুসলমান সিংহের জাতি, বীরের জাতি, গাল গল্প নয়, ইমানের জাগরণ নিয়ে আগায়া যাবেন। হিন্দুত্ববাদী ভারতকে ভয় পাওয়ার টাইম নাই। ভারত মুসলিমদের উপর হামলা করবে কোত্থেকে? মণিপুর, ত্রিপুরার বিশৃঙ্খলাই তো মোদি থামাইতে পারে না। মোদি বিশৃঙ্খলাই থামাইতে পারে না। এদেশের হিন্দুত্ববাদীরা, বিশেষ করে ইসকনের দালালরা, সকল হিন্দুরা না, কথাটা বুঝবার চেষ্টা করবেন। ইসকনের দালাল যেগুলো, রয়ের দালাল যেগুলো হাসিনাকে নতুন করে আনার ষড়যন্ত্রে লিপ্ত, এগুলো মনে করতেছে মোদি তা করে বাংলাদেশের ক্ষমতা দিব আর তারা বাংলাদেশ শাসন করুন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমরা শাহাদাতের তামান্না নিয়ে যদি আগাইতে পারি, আল্লাহ রসুল বলেছেন আমার উম্মত যদি 12,000 হয়, কয় হাজার? সর্বনিম্ন 12,000 হয়, আর আমার উম্মতের এই 12,000 সৈনিকও যদি আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ বলছেন কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ, এই ছোট্ট দলও কারো বিরুদ্ধে পরাজিত হবে না। সুবহানাল্লাহ। কি দেখছেন আপনারা?
কি দেখছেন? 313 জন বদরের সাহাবী নিরস্ত্র, কিছু অস্ত্র নিয়া কতগুলো জালেম কাফেরের বিরুদ্ধে বিজয় হয়েছে না হয় নাই? এই আফগানিস্তানের সামরিক শক্তি তালেবানের বেশি ছিল নাকি আমেরিকা রাশিয়ার বেশি ছিল? মিসাইল আমেরিকা রাশিয়ার বেশি ছিল নাকি তালেবানদের বেশি ছিল? রাশিয়ার আমেরিকার বেশি ছিল, মিসাইল বেশি ছিল, ড্রোন বেশি ছিল, কামান বেশি ছিল, বিমান বেশি ছিল, সবই তো বেশি ছিল। সৈনিক বেশি ছিল না কম ছিল? বেশি ছিল। বিজয়ী কারা হয়েছে? সুবহানাল্লাহ কয় না। কেন বিজয়ী হয়েছে? মুসলিমরা, কারণ ইমানের শক্তিতে। কিসের শক্তিতে? ইমানের শক্তিতে। আমরা তোদের ভয় পাই না, এ কথা বলার নামই হলো ইমানের তাকাজা। আমরা তোদের কি করি না? ভয় করি না। আমরা ভয় করি কাকে? আল্লাহকে। মাহফিলে এসে উস্কানি দেওয়া নয়, মাহফিলে এসে মুজাহিদ তৈরি করতেছি। মুজাহিদ এক একটা যুবক আগামী দিনের মর্দে মুজাহিদ হইতে হবে। ওয়াজ শুনলাম, গদবাদা জিন্দিগি পালন করলাম, এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। এই উম্মার এখন মুজাহিদ দরকার, মুজাহিদ। আমি তো মনে করি একটা ধূম্রজালের মধ্যে আছে, যুবকদেরকে ব্যাপক হারে সশস্ত্র ট্রেনিং দেওয়ানো দরকার। এরা যেমন থ্রেট দিতেছে, ভারতের সাথে একেবারে কথা হবে তরবারির ভাষায়। এরা আমাদেরকে যে ভাষায় কথা বলবে, আমরাও সেম ভাষায় পররাষ্ট্রনীতিতে কথা বলবো। নতজানু পররাষ্ট্রনীতি নাই, ইটের জবাব পাথর দিয়ে দিতে হবে। ভারত যখন দেখবে কিরে না এত নরম না, তখন এরা হামলা করবে। কি এখন এতক্ষণ তো বললাম আল্লাহর হিম্মতের কথা, ইমানের শক্তির কথা, ভূরাজনৈতিক অবস্থান বলি। ভারত বাংলাদেশে হামলা করবে, আফগানিস্তানের মোল্লারা, পাকিস্তানের ভাইয়েরা বৈশা বৈশা কি ললিপপ খাবে? ভারতকে উড়াইয়া দিবে ইনশাআল্লাহ। আমরা হিম্মত হারা হব না। আমরা কোনো দিক থেকে ভারতকে ভয় পাই না। আমার আজকের আলোচনাটা একটু নোট করেন, গুরুত্ব দেন, একটু ভালোভাবে বুঝবার চেষ্টা করেন। গতানুগতিক ওয়াজ অনেক শুনছেন, একটু গভীরভাবে দেশ, রাজনীতি, ইসলাম নিয়ে ভাববার সময় এসেছে। আপনারা যারা ঘুমন্ত আছেন, মায়ানমারেও অনেক আলেমরা আগে ভাগে এইসব কথা বলছিল। ও হুজুর, আপনারা একটু বেশি বুঝেন, দেশটাতে অস্থিরতা তৈরি করতে চান। কিছুদিন পর পাশায় বাড়ি খায়া, পিছন দিয়া এত মোটা মোটা রড ঢুকায়া গাছের লগে ঝুলায়া পর্যন্ত মারছে, পুরায় ফেলছে। আর যে সমস্ত আলেমদেরকে ভুল বুঝছে তাদেরকে জালেমরা শহীদ করে দিছে। তো আল্লাহ না করুক, যদি আমাদের দেশে এরকম চান, আমাদেরকে আগে শহীদ করবে, পরে আমনে করে দৌড়িয়া যেগুলো চেয়ারম্যান এখন এসে রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণের টাকা খায়। মায়ানমারের রাখাইনের চেয়ারম্যান সাহেব কি করে? একটু গুস্তের জন্য, ত্রাণের জন্য সিরিয়ালে দাঁড়ায়। আপনিও যদি মনে করেন আরে হুজুর অস্থিরতা তৈরি করিয়েন না, আমি সামনে নির্বাচন করে একটু নেতা হব, তারপরে নেতা হবে। নেতা হওয়ার সব রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। আপনি বুঝতেছেন না। উম্মাকে জাগ্রত করেন, উম্মাকে ঐক্যবদ্ধ করেন। তথাকথিত রাজনৈতিক ট্রাম, ভারত প্রীতি বন্ধ করেন। এই দেশে যে কোনো দল থাকুক, যখনই ক্ষমতায় থাকুক কিংবা আসুক, আমাদের কথা একবারে ক্লিয়ার, ভারত আমাদের বন্ধু নয়, ভারত আমাদের সবচাইতে বড় শত্রু। এই কথাটাকে ক্লিয়ার করে তারপরে আপনাদেরকে এদেশে রাজনৈতিক বক্তব্য দিতে হবে। ভারত কত বড় শত্রু দেখেন। আমাদের দেশ থেকে আমরা আমরুপালি দেই, আমাদের দেশ থেকে আমরা টনকে টন ইলিশ দেই, আমাদের দেশ দিয়ে আমরা ট্রানজিট দেই, বাংলাদেশ দিয়া গ্যাস, এরপরে কি কয় ওই যে আমরা এই রেল কিছুদিন আগে রেল লাইন দিয়ে দিছে, সব দেই। আর আমাদেরকে এরা কাঁটাতারের সীমান্তে আমাদেরকে গুলি করে লাশ উপহার দেয়। কথা সত্য না মিথ্যা? এই যে লাশ উপহার দেয়, তারপরেও ওই ভণ্ডগুলো বলতো স্বামী স্ত্রীর সম্পর্ক, বলতো কি বলতো না? আল্লাহ এই ভণ্ডদের থেকে আমাদেরকে রক্ষা করেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এই ভণ্ডদের থেকে রক্ষা করেছেন। এই ভণ্ডরা সীমান্তে কাঁটাতারে লাশ ফেলে রেখে এদিকে স্বামী স্ত্রীর বন্ধুত্ব, রক্তের সম্পর্ক, এটা সেটার গাল গল্প শোনাইতো। আল্লাহ পাক এই দালালদেরকে তাদের মামুর বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি নতুন প্রজন্মের যুবকদেরকে স্বাগত জানাই। আলহামদুলিল্লাহ, এই উম্মার যুবকদের মধ্যে এই জালেমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ একটা মুসলিমদের জাগরণী শক্তি তৈরি হচ্ছে। আলহামদুলিল্লাহ, এটি শুকরিয়ার বিষয়।
যে হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে আমাদেরকে জাতিকে যেই বিষয়ে ঐক্যবদ্ধ করা দরকার সবচাইতে জরুরি, এটা হলো বর্তমান বাংলাদেশের হিন্দুত্ববাদী থাবা। এটা ভয়াল থাবা, ভারতের থাবা, এই রয়ের ষড়যন্ত্র। সে 1971-এ তথাকথিত স্বাধীনতার নামে দেশটাকে ভারতের দখলে নেওয়ার যে প্ল্যান, সেই সময় তাদের দেশের যে প্রধানমন্ত্রী ছিল গান্ধী, সে ভারতের পার্লামেন্টে দাঁড়ায়া বলছিল 1000 সাল কা বদলা লে লিয়া। বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ হয়েছে, বাংলাদেশ জিতছে, আমাকে বলেন বিজয়ী হয়েছে তারা, ভারত বিজয়ী, এবং বাংলাদেশের যে পাকিস্তানের সেনাবাহিনী যে অস্ত্র গিয়া সমর্থন করছে, এটাও কাদের কাছে? ভারতের কাছে, ভারতের সেনাবাহিনীর কাছে। এবং তারা সংসদে দাঁড়ায় বলতেছে 1000 সাল কা, এটা একটু না বললে অনেকে বুঝবে না, বদলা লে লিয়া। এটার মানে কি? তৎকালীন প্রধানমন্ত্রী ভারতের সেই কথা বলে কি বুঝাইতে চেয়েছিল? এই কথা বলে বুঝাইছে প্রায় 1000 বছর মুসলমানরা ভারতবর্ষ শাসন করেছিল। কি করেছিল? পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা কইরা ভারতের প্রধানমন্ত্রী কয় 1000 সাল কা বদলা। তার মানে বোঝা গেছে 1000 বছর তারা মুসলমানদের নিয়ন্ত্রণে ছিল, এখন তারা পাকিস্তান থেকে বদলা নিয়ে মুসলমানদের বিরুদ্ধে বদলা নিছে। অথচ আমরা কি মনে করছি আমরা স্বাধীন? মনে কষ্ট নিয়েন না, আমি পাকিস্তানের জুলুমের পক্ষে নই। 1971-এ পাকিস্তান যে জুলুম বাংলাদেশিদের উপর করেছে এটার বিরুদ্ধে, কিন্তু ষড়যন্ত্রটা বুঝতে হবে। ভারত কি বাংলাদেশ স্বাধীন হোক সেটা চাইছিল? এই কথাটা যারা না বুঝে, এই আওয়ামী লীগ নামের গান্ডুগুলো এখনো পর্যন্ত রাজনীতি বুঝে না। এই গান্ডুগুলো পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করছে ভারত, ভারত বাংলাদেশে বৈশা বৈশা আমাদের মাথায় বৈশা বৈশা কাঁঠাল খাবে। কাঁঠাল খাইছে কি খায় নাই? এখনো পর্যন্ত বাংলাদেশে এমন কোন রাজনৈতিক দল নাই যারা ভারতকে ডিঙ্গায় কথা বলে নাই। কেন তৈরি হয় নাই? কেন ভারতে গিয়ে এখনো পর্যন্ত আমাদের দেশের রাজনৈতিক দলের নেতারা টিকলি দেয় গিয়া জি জি নমো নমো করে? কেন? কারণ সেই 71-এর পর থেকে এখন পর্যন্ত ভারতীয় আধিপত্য বাংলাদেশ থেকে বিতাড়িত হয় নাই। আল্লাহুম্মা আমিন সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক 2024-এর জাগরণের মধ্য দিয়ে এই হিন্দুত্ববাদী ভারতের আধিপত্যের কিছুটা হলেও টনক মেরে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আধিপত্য আরো কমবে ইনশাআল্লাহ। আমার চাচা আব্দুল সালাম পিন্টু বের হোক, আমাদের বাবর সাহেবও বের হোক। আমরা বলি বাবর রে, বাবর সাহেবকে, জামান বাবর সাহেবকে তাড়াতাড়ি মুক্তি দেন। ইসকনরে শায়েস্তা করার জন্য এক লুৎফুজ্জামান বাবরই যথেষ্ট। আমার নেত্রকোনার মানুষ, এই দূরে আইসা বললাম, চাচার ভালোবাসায় অনেকগুলো কথা বললাম, ছোট ছোট মাঝে মাঝে কিছু করলে তো বলতে হয়। চাচা মন্ত্রী হওয়ার সুবাদে আমাদেরকে লকআপ দিয়ে দিত 5টা সাড়ে 5টার দিকে, চাচারা একটু রাত্রেও হাঁটতে দিত 7টার দিকে। হঠাৎ করে একটা আপেল নিয়ে এইভাবে গামছা একটার মধ্যে মোড়াইয়া জেলখানার যে শিখ, ওই যে 14 শিখের ভিতরে দেয়সা ঠাস করে একটা আপেল নিয়ে বলতো, চাচা চাচা আপনার লেগে একটা আপেল নিয়েছি। মাঝে মাঝে আপনার ভাই, মানে এই জন্য আমি এই এলাকায় আসার পর থেকেই এই যে চাচার ভাগিনা এদেরকে খুঁজতেছিলাম। আমি জানতাম গোপালপুর বোয়াপুর এলাকায় ওনার বাড়ি, এবং আমার সাথে তো দীর্ঘ সময় গল্প হইতো, চা খাইতাম একসাথে, খাবার খাইতাম। প্রায় 3 বছর একসাথে থাকলে বুঝে নিত আপনি বাহিরে আপনার ভাইয়ের সাথেও এত সময় পাবেন না কারাগারে আমরা যে সময় পাইছি। মানে আমাদের তো কোনো কাম নাই, খাও দাও বসে বসে গল্প করো, সরকারি খাউন আর লগিয়া গল্প করো, তো আর লগিয়া কোরআন তিলাওয়াত করা, নামাজ পড়া। এই তো আমি চাচার নামাজ আমি পড়াইতাম, ইমামতি আমি করতাম, দীর্ঘদিন আমি বয়ানও করতাম। চাচা আমার মাঝে মাঝে এইভাবেই হাতে চাপ দিয়া ধরতো, এই নে ভারত বিরোধী কইেন না। আমি জেলখানাতেও ভারত বিরোধী বক্তব্য দিতাম। তো যাই হোক, তো আল্লাহ পাক তার মুক্তিকে ত্বরান্বিত করুক, বলেন আমিন। আমার আজকের আলোচ্য বিষয় কোরআনের আয়াত থেকে আপনাদেরকে একটা মেসেজ দেওয়া। ভাই, আমাদেরকে ভুল বুঝবেন না, আমাদেরকে ভুল বুঝবেন না, মনে করবেন না হুজুররা এই বুরাজনীতি বুঝে না, হুজুররা আমাদেরকে বিপদে ফেলতে চায়। এই আলেমরা আপনাদের বিপদে ফেলতে চায় নাকি? দুর্যোগে, দুর্বিপাকে, দুর্দিনে সবার আগে এই জাতির সামনে আলেমরাই সবার আগে হাজির হয়। সত্য কয়ের
এই দুর্দিনে, বন্যায় কন, দুর্যোগে কন, দুর্বিপাকে কন, আলেমরা সকল আপনারা মিডিয়াতে অবশ্যই দেখে থাকবেন, আলেমরা জাপায় পড়ছে কি পড়ে নাই। আমরা আপনাদের দুর্দিনে পাশে দাঁড়াতে চাই। আমরা আপনাদেরকে সতর্ক কেন করি? ও ভাই, সবাই নামাজের বয়ান করবে না, সবাই জাকাতের, হজের, কোরবানির মাসলা মাসাইলের বয়ান করবে না। কিছু মানুষকে ইসলাম, রাষ্ট্র রাজনীতি এবং পৃথিবীর বর্তমান অবস্থা নিয়ে এবং বিশেষ করে এই উম্মাকে বিভিন্ন ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ করতে হবে। আমরা আপনাদেরকে সজাগ করি। আপনি কল্পনা করতে পারবেন না, এই ইসকন যখন আওয়ামী লীগ সরকার, হাসিনা এবং তার প্রশাসন এদেশের আলেমদেরকে বন্দি করছে, এদেশের ছোট ছোট ছাত্রদেরকে গুলি করে হত্যা করছে, আপনারা কি কোনোদিন শুনছেন ইসকন আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ধরনের আন্দোলন করছে? তাইলে হাসিনা যাওয়ার পর থেকে কই থেকে ইসকন আইলো? এত লক্ষ লক্ষ মানুষ নিয়ে রংপুরে সমাবেশ করে, চট্টগ্রামে সমাবেশ করে, সরকারকে হুমকি দেয়। কাহিনী কি বুঝতে বাকি আছে? কাহিনী কি? কাহিনী একটাই, দিল্লির গোলামি। দিল্লি এখন তার দালাল আওয়ামী লীগ ছিল, হাসিনা ছিল, এগুলো ধ্বংস হয়ে গেছে গা, এখন নিজের আই লেগে বসে। আমরা বলি আওয়ামী লীগ দিয়া পারো নাই, হাসিনা দিয়া পারো নাই, ইসকন দিয়া পারো নাই, ইনশাআল্লাহ মুসলিমদের বিরুদ্ধে নামলেও পারবা না ইনশাআল্লাহ। বিজয় মুসলমানদের হবে ইনশাআল্লাহ। বিজয় কাদের হবে? শুধু একটা কাজ করতে হবে, চোর ঘরে চুরি করে যদি গৃহস্থ, আমাদের দেশে তো গৃহস্থই কয়, কি কয়, মালিক যদি খালি সজাগ থাকে তাইলে আর চোরের খাওয়া নেই। এই কাজটা আপনারা করবেন। আজকের আলোচনায় শেষ মেসেজ এটাই, আমরা যদি ওদের চুরি বুঝে ফেলি তাইলে এরা ব্যর্থ, আমরা সাকসেস। আমাদেরকে ওদের চুরিটা, ওদের ষড়যন্ত্রটা বুঝতে হবে। এরা বর্তমানে চাচ্ছে বাংলাদেশের মধ্যে ফাটল তৈরি করতে। আলহামদুলিল্লাহ উম্মার জাগরণ তৈরি হয়েছে। আমি বলি ভাই, দয়া করে ভাই, ইসলাম আগে, আপনি রাজনীতিটা রাজনীতির জায়গায় রাখেন, আপনার ধর্ম আগে। বিশ্বাস করেন, কবরে গেলে, আমি আগে একদিন ওয়াজটা করছিলাম, আজকে আবার বলি, কবরে গেলে মুনকার নাকির প্রশ্ন করবে না, হোয়াট ইজ ইউর টিম? আওয়ামী লীগ, বিএনপি এন্ড জামাত বলবে? মুনকার নাকির প্রশ্ন করবে যে আপনার দলের নাম কি? বিএনপি, জামাত, হেফাজত? এটা জিজ্ঞেস করবে? জিজ্ঞেস করবে তোমার ধর্ম কি? তাইলে আমার পরিচয়, প্রথম পরিচয় আমি মুসলমান। আমি মুসলমান, এটা কি আমার পরিচয়, এবং এটাই কবরে কাজে লাগবে ভাই। আগামীকালকে আপনি মারা যাইতে পারেন, আমি মারা যাইতে পারি, আপনি মারা যাইতে পারেন। অতএব যেই পরিচয় আমার কাজে লাগবে সেটাকেই তো অগ্রগণ্য তালিকায় রাখতে হবে, ঠিকই ঠিক না? অতএব সেই পরিচয়টাকে সামনে রেখে সেটাকে ফোকাস করে আসুন আমরা সজাগ হই, হিন্দুত্ববাদী থাবার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। আমি তো বলি, যদি ইসকনের বিরুদ্ধে, ইসকন নিষিদ্ধ করার দাবিতে টাঙ্গাইলেও ডাক আসে, টাঙ্গাইল অচল করে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? টাঙ্গাইল অচল করে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আমরা বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করেই ছাড়বো ইনশাআল্লাহ। আর আমি আজকে এটা পোস্ট করেছিলাম যে এই সমস্ত দালাল মিডিয়াগুলো প্রথমে এগুলোর বাইঙ্গা ঘুরাইয়া দেওয়া দরকার। যে ভণ্ড বদমাইশগুলো এখনো পর্যন্ত ভারতের দালালি করে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে টার্গেট কিলিং করা, হত্যা করাটাকে, এটাকে একটা মানে দাঙ্গা, মানে ত্রিমুখী সংঘর্ষের মধ্যে হঠাৎ মানুষ মারা যায়, এটা বইলা চালাইয়া দিচ্ছে। কত বড় বাটপার, কি পরিমাণে বাটপার এই মিডিয়া! এই মিডিয়াগুলোকে আগে সাইজ করে দেওয়া দরকার। এই মিডিয়াগুলো এদেশের প্রতিনিধিত্ব করে না, এদেশের মুসলিমদের প্রতিনিধিত্ব করে না, এরা ইন্ডিয়ার দালালি করে। এবং বাংলাদেশে একটা তথ্য দেই আপনাদেরকে, বাংলাদেশে সবচাইতে বেশি দালালি ইন্ডিয়ার এবং হিন্দুত্ববাদের বা রয়ের সবচাইতে বড় এজেন্ট বসায় রাখছে এই মিডিয়া জগতে, এই মিডিয়া সেক্টরে। এই মিডিয়া সেক্টরটা মুসলমানদের প্রতিনিধিত্ব করে না। এই মিডিয়া সেক্টর এবং ওই সুশীল শ্রেণীর যে সেক্টর এবং ওই যে চলচ্চিত্র সেক্টর আরেকটা আছে, এগুলো সবগুলো হলো হিন্দুত্ববাদীদের দালাল। এগুলো থেকে সাবধান থাকতে হবে, সজাগ থাকতে হবে। বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। আমরা শেষ আখেরি কথা আবারও বলি, হয় মিডিয়ার ভাইরা, এ কথা আপনাদের দায়িত্ব প্রচার করা। সরকারের কাছে আগেও বলেছি, এখনো বলছি, সরকারকে
আমাদের পালস বোঝার চেষ্টা করেন। সরকার আমাদের অন্তরাত্মার আমার ভাই আলিফকে হত্যার কারণে আমাদের ব্যথা বোঝার চেষ্টা করেন, আমাদের গগন বিদারী আওয়াজ শুনবার চেষ্টা করেন। ইসকনকে নিষিদ্ধ করেন, আমার ভাই আলিফ হত্যাকারীদের দ্রুত ফাঁসির ব্যবস্থা করেন, আর না হলে নতুন আইন করে এদেরকেও জবাই করার ব্যবস্থা করেন। জবাই এগুলোরে জবাই করার ব্যবস্থা করেন, না হলে আপনাদেরকে আমরা রেহাই দিব না, আপনারাও রেহাই পাবেন না। কথা একেবারে ক্লিয়ার, কনসেপ্ট একেবারে ক্লিয়ার থাকতে হবে। কালকে আমি মরবো, পরের দিন আমার ভাই চিল্লাবে, পরের দিন আপনি মরবেন, আপনার ভাই চিল্লাবে, আব্দুল সালাম পিন্টু ভিতরে যাবে, ওনার ভাই চিল্লাবে। এটা হইতে পারে না, সব জালিমরে একসাথে ধরা হবে। হাসিনাও গেছে, হাসিনার পক্ষের দালালরাও যাবে। বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের কবর রচনা করা হবে, ইনশাআল্লাহ কবর রচনা করা হবে। ভারতের আধিপত্যবাদের কবর রচনার সূচনা আমার ভাই আলিফের হত্যার মাধ্যমে হয়েছে।